2026 সালের ফ্লুসির কিছু নিয়ম পরিবর্তন হইছে। আপনার এটা যদি আপনি বিএফএস গ্লোবালে অফিসিয়াল ওয়েবসাইটে যান, ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তাদের যে ডকুমেন্টেশন আপডেট দেওয়া হইছে এবং সেই ডকুমেন্টেশনে বিশেষ করে তাদের লং টার্ম ভিসা বা ডি ভিসা যারা আমরা ফ্লুসিতে কোটা এলকিউ হিসেবে জানি, যেগুলা কোটার মাধ্যমেই আবেদন করা হয় প্রতি বছর ক্লিক ডেতে, সেগুলোতে যে ডকুমেন্টেশনগুলো চাওয়া হয় বিএফএস গুলোতে, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। এই আপডেটটা অনেককে ক্লিয়ার করছে বিএফএস গ্লোবাল, যারা আপনার এম্বাসিতে কাগজ ডকুমেন্টস নুলস্থা জমা আছে, তারা কি আবার জমা থাকা অবস্থায় আবার কোনো ফ্লুসিতে আবেদন করতে পারবেন কি না, এই প্রশ্ন অনেকবার আসছে। অনেক আবেদনকারীর এই প্রশ্ন জবাব দিতে চাইছে বিএফএস গ্লোবাল, এতদিন তারা দেয়নি, হয়তোবা আমরা খেয়াল করিনি, কিন্তু এখন ডকুমেন্টেশনে লেখা আছে নিচে, এই যে দেখেন এখানে লেখাই আছে, একজন ব্যক্তি যদি নুলস্থা দিয়ে থাকে বিএফএস গ্লোবাল জমা থাকে, সেটা যদি প্রসেসিং এ থাকে, কোনো ধরনের রিজেক্ট বা বাতিল করা এগুলো যদি করা না হয়, সেক্ষেত্রে আপনি আরেকটা নুলস্থা দিয়ে সেম পাসপোর্টে আবেদন করতে পারবেন না। অথবা আপনি আবার নতুন করে রিনিউ করলেন পাসপোর্ট, তবুও আরেকটি নুলস্থা আবেদন করতে পারবেন না। এটা কিন্তু এম্বাসি জানিয়ে দিয়েছে বিএফএস গ্লোবালের এই ডকুমেন্টেশন লিঙ্কের মাধ্যমে। তো সেক্ষেত্রে এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়েছি, যে 2025 সালে যাদের জমা ছিল, যাদের সুরাহা হয়নি, বা 24 সালে যাদের জমা ছিল, যাদের নুলস্থার কোনো ধরনের রেজাল্ট আসেনি, রিজেক্ট হয়নি, তারা 2026 সালে যদি আবেদন করে থাকেন, তাদের নুলস্থাও যদি বের হয়ে থাকে, সেইটা কিন্তু জমা দিলে সেই আশানুরূপ রেজাল্ট আপনি পাবেন না, অথবা সেটা অ্যাকসেপ্টেবল হবে না এম্বাসির কাছে। এটা কিন্তু স্পষ্ট আকারে জানিয়ে দিয়েছে। এই আপডেটের মাধ্যমে আপনি কি বুঝলেন? বোঝা গেল যে আপনি যদি 26 সালে আপনার নুলস্থ উঠে থাকে, আপনার একটি আবেদন ইতালি অ্যাম্বাসিতে অলরেডি প্রসেসিং এ আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই নুলস্থটা জমা দিবেন না। ওই নুলস্থ যেটা জমা আছে সেটা রেজাল্ট না আসা পর্যন্ত, যেটা রিজেক্ট আসা না পর্যন্ত, বা যে কোনো ধরনের রেজাল্ট না আসা পর্যন্ত আপনি কিন্তু এই নুলস্থা জমা দিতে পারবেন না। এটা সরাসরি অ্যাম্বাসির ফাইল ডকুমেন্টেশনে জানিয়ে দিয়েছে।